ওই মিয়া দেখা চলতে পারেন না? কি কইছস? আরেকবার ক। ভাই আমি মাত্র রক্ত দিয়েছি, আপনি যেভাবে ডাক্কাটা মারলেন আমি তো ব্যথা পাইছি। ফকির নির্পুত, আমি তোরে টাকা দিছি নাকি তুই আমার টাকা দিছস? ভাই আপনি তো দৌড়াইয়া ডাক্কাটা দিলেন। আমি তোরে টাকা দিছি না? আজকে খালি সময় না দেখে তোরে কিছু কইলাম না। যা বেটা। এই দাঁড়ান, আপনি আপনার মাকে দেখতে পারবেন না। আপনি কি মানুষ? আপনার মধ্যে কোনো মনুষ্যত্বই নাই, আপনি কোনো মানুষের কাতারেই পড়েন না। কি বলতেছেন এইসব? আমি তো কিছু বুঝতাছি না। আমি ঠিকই বলতেছি, আপনি তো গরিব মানুষকে মানুষই মনে করেন না। একটা কথা বলি, মনে রাখেন, মানুষ গরিব হোক আর ধনী, আমরা সবাই মাংসের রক্তে গড়া। আপনি যাকে থাপ্পড় দিছেন তার ব্যাপারে আপনি কিছু জানেন? জানি, হ্যাঁ একটা ফালতু লোক, একটা রিস্কাওয়ালা হয়। হ্যাঁ লেগে আপনি আমার আটকে রাখছেন। সরেন, আমার মারে গিয়ে আমার দেখতে দেন। কিভাবে দেখবেন? আপনার মা তো রক্তের অভাবে মারা গেছে। আপনারে আমি বলছিলাম রক্ত জোগাড় করতে, আপনি কি ওইটা পারছেন? কি কইতেছেন ডাক্তার? আমার মা মারা গেছে? আমি তো অনেকখানে রক্তের লেগে দেখছি, কোথাও রক্ত পাই নাই। আপনি আমার লগে মজা করতেছেন তাই না? হ্যাঁ, আমি মিথ্যা কথাই বলছি। আর এই মিথ্যা কথা শুনে আপনার চোখে পানি চলে আসছে। এটা যদি সত্যি হইতো? তার মানে আমার মা মারা যায় নাই? না, মারা যায় নাই, কিন্তু মারা যাইতো যদি ওই রিক্সাওয়ালাটা যারে আপনি থাপ্পড় দিছেন ওই সঠিক সময় এসে আপনার মারে রক্ত না দিত। ভাই একটা কথা মনে রাখেন, বড়লোক দিয়ে গরিব চলে না, গরিব দিয়ে বড়লোক চলে। আপনি কি কোনোদিন পারতেন আপনার থেকে ধনী ব্যক্তি এনে আপনার মারে রক্ত দিয়ে বাঁচাইতে? পারতেন না। একজন গরিব মানুষের মধ্যে যে মনুষ্যত্বটা আছে, একজন ধনী ব্যক্তির মধ্যে এক বিন্দু পরিমাণও নাই। আরেকটা কথা মনে রাখবেন, রক্তের মধ্যে লেখা থাকে না কোনটা ধনীর রক্ত কোনটা গরিবের রক্ত। আপনার মা যদি একবার শুনে যে আপনার মারে এত কষ্ট করে রক্ত দিয়া যে লোকটা বাঁচাইছে, ওই লোকটার সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, আপনার মা কতটা কষ্ট পাইবে আপনি জানেন? ওই লোকটা চইলা যাওয়ার আগে আপনি যে ওই লোকটার কাছে মাফ চান, আর নাইলে আল্লাহ পাকও আপনারে মাফ করবো না। কি পান নাই? সমস্যা নাই, আবার যদি কখনো ওনারে পান আপনি ওনারে বুঝাই বললেন। আর আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক। ভাই